জামাতে ইসলাম বাংলাদেশে বিএনপির সঙ্গে ভোট করে 8-10টা সিট পেয়েছে। একা ভোট যখন করেছে 3টা সিট পেয়েছে। যত আস্ফালন করে বেড়াচ্ছে, লাফিয়ে বেড়াচ্ছে, কুদ্দে বেড়াচ্ছে, কইছে এবার আমরা ক্ষমতায় যাব, বিএনপি বিরোধী দল হবে। ভুয়া কথাবার্তা। এরা ইসলামের নামে দল করে, কিন্তু অধিকাংশ মিথ্যা কথা বলে। খালি কোরআনের দোহাই দিবে আর মিথ্যা কথা বলবে। সাবধান থাকবেন। বিশেষ করে আমাদের মা বোনদেরকে সাবধান থাকতে বলবো। বাড়িতে যাবে, যে ভোট চাইবে, কয়ে যে আপনারা ভোট দিলে জান্নাতে যাবেন, এই সমস্ত ভাওতা দিয়ে ভোট চাবে, এইগুলা থেকে সাবধান থাকতে হবে। হ্যাঁ, বলছে নাকি? হ্যাঁ, এগুলো বলছে, যে পিছন থেকে কইছে, বলছে। খুবই সাবধান থাকবেন। আর বিএনপি সম্পর্কে বলার অপেক্ষা রাখে না। আমরা 15 বছর থেকে যুদ্ধ করছিলাম যে বাংলাদেশে একটা সুন্দর ভোট হতো। 15 বছর আওয়ামী লীগ বিনা ভোটে ক্ষমতায় ছিল, ভোট করতে দেয়নি, যে কারণে ওদের এই দশা অবস্থা হয়েছে, দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। ঠিক আছে না? মানুষের উপর অন্যায় জুলুম করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবেই। আর তাসেম আলীকে তো গতবার চেয়ারম্যান ভোট করেছে, আগামীতে আমাদের ভোট হোক, তারপরে ইউনিয়ন পরিষদ ভোট হবে। যারা বিএনপি থেকে প্রার্থী হবে তাদেরকে আপনারা নির্বাচিত করবেন। ঠিক আছে? বিএনপি থেকে যারা নির্বাচন করবে তাদেরকে প্রার্থী করবেন। তাহলে এমপি থাকবে এক দলের, চেয়ারম্যান হবে আর এক দলের, তাহলে কাজ হবে? কাজ হবে না। এমপি যে দলের থাকবে, চেয়ারম্যান যদি সে দলে করতে পারেন, আর যদি চেয়ারম্যান মানুষের কাছ থেকে টাকা লাই, পয়সা লাই, তখন আমার কাছে বিচার দিতে পারবেন। ঠিক না? যে এই চেয়ারম্যান টাকা নিচ্ছে, এই ভিজিএফ কার্ড দিয়ে, এই বয়স্ক ভাতা দিয়ে, অমুক দিয়ে টাকা নিচ্ছে, তাহলে ওর দল থেকে বাদ দিয়ে দিব। হারুন এমপি কোনো মসজিদে টাকা দিয়ে কোনদিন টাকা নিয়েছে কেউ বলতে পারবে? ঠিক আছে না? সুতরাং দলের লোকরা দলের কাছে দায়বদ্ধ। যদি কেউ বেআইনি চলে, বেআইনে চলে, তাহলে আর ফিতা কাটা পড়বে। ঠিক আছে? এই জন্য আগামী দিনে যেন আপনাদের এখানে চেয়ারম্যান হতে পারে দলের লোক, সেভাবে আপনারা কাজ করবেন।